সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানকে সামনে রেখে 23 বছর পেরিয়ে 24-এ পদার্পণ করেছে এনটিভি এবং এনটিভি ইউরোপ আজকের এই সুন্দর দিনে, আজকে এই আনন্দঘন দিনে তারা পালন করছে এনটিভির 24তম জন্মদিন। অনেক অনেক কমিউনিটি ব্যক্তিত্ব, অনেক যারা শুভাকাঙ্ক্ষী এনটিভির ইউরোপের সবাই কিন্তু উপস্থিত হয়েছে এনটিভি ইউরোপের স্টুডিওতে। অনেক মানুষ আজকে এসেছে এনটিভিকে শুভেচ্ছা জানাতে। তেমনই একজন মানুষ এসেছেন, তার নাম হচ্ছেন নাইলা খান। তিনি একজন লাইফ কোচ। প্লিজ কাম অন স্টেজ অ্যান্ড শেয়ার এ ফিউ ওয়ার্ডস ফর এনটিভি 24 বার্থডে। Hello. Hello, everybody. I'd just like to say a big congratulations to Sabrina and her wonderful team, and congratulate them mainly for the fact that this is the 23rd anniversary, which is very exciting for all the team and for everybody. I'd also like to say that Sabrina is a very big inspiration to everybody. As being a woman in this media field, it's very difficult. So I'd like to say that it's an amazing work that she does. She is a very unique and passionate person, which is really looking after the NTV Awards. And also, I would like to wish all her team and everybody the success for the future. Thank you. Thank you so much, Laila Khan, for your kind words. Thank you. Amazing work. Well Thank you. done. Thank you so much. So, আমরা এনটিভির আজকে স্টুডিওতে কিন্তু এনটিভির জন্মদিন পালন করছি এবং এনটিভির জন্মদিন পালন করার জন্য কিন্তু অনেক মানুষ আছে, সাথে কিন্তু আমাদের সহকর্মীরাও আছে। প্রথমে যখন আমরা ওপেনিং করি তখন কিন্তু অনেক সহকর্মীর বক্তব্য শুনেছি। কিছু সহকর্মী এখন এসে পৌঁছেছে, তাদেরকে আমরা মিস করতে চাই না, শুনতে চাই তাদের মুখে তাদের এনটিভি সম্পর্কে কিছু বক্তব্য। আছেন আমাদের সাথে আমাদের সবার প্রিয় লুৎফুন্নাহার বেবি আপা, তিনি সিনিয়র সংবাদ পাঠিকা আমাদের এনটিভি ইউরোপের। চলে আসুন আপু, আপনাকে অনেক শুভেচ্ছা এত সুন্দর করে সেজে আসার জন্য। আমি শুধু শুনতে চাই যে এই 23 থেকে 24 বছর এনটিভি পদার্পণ করেছে, অনেকটা সময় আপনি এনটিভির সাথে আছেন, তো এনটিভিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ রিনিতা, তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে খুব সুন্দর লাগছে। এনটিভির কথা বলতে গেলে আসলে আমি খুব আবেগতাড়িত হয়ে যাই। দীর্ঘ পথ চলা আমার এনটিভির সাথে। আজকের এই বিশেষ দিনে আমি প্রথমেই এনটিভির কলাকৌশলী সহ আমাদের অনারেবল সিও সাবরিনা হোসেন এবং আমাদের অনারেবল ডিরেক্টর মুস্তফা সরওয়ারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বিলেতে এত সুন্দর করে একটি চ্যানেল উপহার দেওয়ার জন্য। আর এনটিভির কথা আর কি বলবো, এনটিভি সুন্দর সুন্দর অনুষ্ঠান প্রচার করে, তারপরে ভালো ভালো নিউজ, গঠনমূলক নিউজ দিয়ে যাচ্ছে। আসলে এনটিভি কিন্তু আমার প্রাণের টিভি। 2 দশক ধরে এনটিভি সত্য, সাহসিকতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আর মানসম্মত অনুষ্ঠান প্রচার করে দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। এনটিভির সাথে কাজ করার অভিজ্ঞতা আমার খুবই ভালো। এখানে আমরা পেয়েছি সম্পূর্ণ পারিবারিক পরিবেশে একটি পেশাদার, সৃজনশীল এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশে তৈরি করা এবং যা প্রতিদিন আমাদের নতুন কাজ করার উৎসাহ প্রদান করে। এনটিভির আগামী পথ চলা আরও সুন্দর হোক, আরও উজ্জ্বল হোক। সময়ের সাথে আগামীর পথে এনটিভি এগিয়ে যাক দ্রুত গতিতে। ধন্যবাদ বেবি আপা, সবসময় আপনি আমার কাছে খুব পছন্দের একটা মানুষ এবং আপনার কণ্ঠ, আপনার ব্যক্তিত্ব, আপনার নিউজ পড়া আমাকে আকর্ষিত করে এবং সবসময় আমি মনে করি যে আপনি এনটিভি ইউরোপের একজন সম্পদ, অ্যাসেট। থ্যাংক ইউ সো মাচ আপু। এনটিভি এগিয়ে যাচ্ছে আপন গতিতে। দীর্ঘ 24 বছর এনটিভি কিন্তু বিলেতের মাটিতে তার জায়গা দখল করে আছে এবং এনটিভি কিন্তু বাঙালি কমিউনিটির জন্য অনেক কিছু করেছে। অনেকে এসেছে আমাদের স্টুডিওতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসেছেন, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটির ব্যক্তিত্ব এসেছেন। তেমনই একজন মানুষ আমাদের কাছে এসেছেন আমাদের এনটিভি স্টুডিওতে, একটু তার নামটা বলতে চাই। তিনি আমাদের একজন ডেপুটি মেয়র টাওয়ার হ্যামলেটসের মতিনুর জামান। তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টেজে এসে কিছু বলার জন্য। আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের এখানে এসে সময় দেওয়ার জন্য। তো আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে যে আপনি তো অনেক দিন ধরে কমিউনিটির সাথে যুক্ত আছেন, যেহেতু আপনি মেয়র ছিলেন, তো কমিউনিটিতে এনটিভি আরও কীভাবে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? Farida, can I first of all thank you for inviting me in, and I first of all like to start by thanking Sabrina Babubai and his whole team
for the work they've been doing over those 23 years. It just feels like yesterday that I've seen Sabrina in your previous office in Tower Hamlets, and the work that you've been doing throughout the whole time in communicating messages to our community. And without those communication, our community would not have been able to take up opportunities that were available or made available. We know how important communication is, and NTV plays an important, pivotal role in that. So I welcome the work that you've done. I will also look forward to the work that you will do in the future. And it takes a talented group of people. And I know I've seen the presentations, I've seen a lot of discussions. Immensely talented people are working for NTV. So Sabrina has managed to glue together such a wonderful team. And it takes a huge skills, the leadership skills, management skills, to keep that true with her. And I'd like to thank her for what she's doing to make sure that our community is able to benefit from NTV and its services. And I will just say, continue the good work that you're doing. Keep the good work, and you don't need to change for anything. Thank you. Thank you so much. Thank right. you for your valuable word. এবারে আমন্ত্রণ জানাচ্ছি আবু বকর, তিনি হচ্ছেন ট্রাস্টি বাংলাদেশ সেন্টার। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এনটিভি স্টুডিওতে আসার জন্য। আপনার কাছে জানতে চাই, এনটিভি আরও কিভাবে কমিউনিটির মানুষের জন্য আর কি কি করতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এনটিভি ২৬তম জন্মশতবার্ষিকীতে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বিশ্বাস করি এনটিভি এই সমাজের মানুষের যেভাবে উপকারে আসছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে এবং বিভিন্ন এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে এনটিভি সবার জনপ্রিয় একটি টেলিভিশন অনুষ্ঠান, এবং আগামীতে এভাবে বস্তুনিষ্ঠ সংবাদ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং আপনাদের সুন্দর পরিবেশনার মাধ্যমে এনটিভি আবার মানুষের মন জয় করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং এনটিভি আগাম আবার শুভেচ্ছা জানিয়ে এখানে আমি সমাপ্ত করছি আমার সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মোজাম্মেল হোসেন, উপদেষ্টা টাঙ্গাইল সমিতি। তাকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে এনটিভি জন্মদিন উপলক্ষে কিছু বলার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আর কি কি পদক্ষেপ নিলে এনটিভি কমিউনিটির মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে পারবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ এনটিভির সমস্ত কলা কৌশলীদেরকে এবং যারা এনটিভিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বিশেষ করে আমার বন্ধুবর মুস্তফা সরোয়ার এবং বন্ধুর ওয়াইফ এনটিভির চেয়ারম্যান সাবরিনা হুসাইন সহ সমস্ত কলা কৌশলীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে তারা এমন একটি আমাদের বাঙালি কমিউনিটিকে এই দেশের বুকে সমন্বিত করার জন্য তারা যে প্রয়াস রেখেছে, এটি অত্যন্ত আমরা মনে করি যে তারা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা তারা পালন করছে। কমিউনিটিকে সারা দুনিয়ার বুকে, বাংলা ভাষাভাষী কমিউনিটিকে সারা দুনিয়ার বুকে তারা যেভাবে সমুন্নত রেখেছে, আমি মনে করি তাদের এই প্রচেষ্টা খুবই সার্থক। তবে আরও যদি এই কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গকে ইনভলভ করা যায় এই এনটিভির সাথে, কমিউনিটিতে অনেক স্কলার আজকে এসেছে, বিশেষ করে এই ইয়াং জেনারেশনকে যদি এই এনটিভির সাথে আরও সম্পৃক্ত করা যায় তাহলে আমি মনে করি এনটিভি আরও প্রোগ্রেস হবে এবং কমিউনিটি, এই বাঙালি কমিউনিটি, বাংলা ভাষাভাষী কমিউনিটি আমরা সারা দুনিয়ার বুকে ছড়িয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাই এনটিভির উত্তরোত্তর কল্যাণ কামনা করি, এনটিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের এনটিভিতে চলছে কিন্তু আনন্দ আয়োজনে অনেকে এসেছেন। তো আমাদের কাছে একজন বিশিষ্ট ব্যক্তি এসেছেন, তার কাছে শুনবো এনটিভি সম্পর্কে তার অনুভূতি। ধন্যবাদ আমাদের উপস্থাপিকা এনটিভির অত্যন্ত
সুনামধন্য আমাদের একজন উপস্থাপিকা, খুব ভালো উপস্থাপনা করেন। আমি এনটিভির আজকের এই 23তম ইউনিভার্সারি এবং 24তম বছরে যে এনটিভি পদার্পণ করলো হাঁটি হাঁটি পা পা করে, আজকে আমি এনটিভির কলাকৌশলী সহ আমাদের এনটিভির ঢাকা এবং লন্ডনের কর্তৃপক্ষ যারা আছেন সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই এনটিভির 23তম বছর শেষ করে 24তম যে বছরে আমরা পদার্পণ করলাম, এই উপলক্ষে যারা এনটিভির শুভাকাঙ্ক্ষী বিজ্ঞাপনদাতা আমাদের এবং এনটিভির সাথে যারা জড়িত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি এনটিভির একজন দর্শক ফোরামের সভাপতি স্পেন থেকে শুরু করি আমি 2009 সাল থেকে। পরে লন্ডনে আসার পরে আমি 2020 সাল থেকে প্রবাসীদের কেতন একটা অনুষ্ঠান আমি উপস্থাপনা করে আসছি। আপনারা দেখে আসছেন বহুদিন থেকে যে প্রবাসীদের সুখ দুঃখের কথা বলে থাকি এবং অনেক অধিকার, বিশেষ করে আমাদের যে প্রবাসীদের ভোট অধিকার ডক্টর ইউনূস যখন আসলো আমাদের এনটিভির মাধ্যমে আমরা কিন্তু এটাকে প্রতিষ্ঠিত করেছি প্রবাসী কেন্দ্র। তাই আজকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই দিনে এনটিভির উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো এনটিভিতে অনেক অনেক প্রোগ্রাম প্রচারিত হয়, যে প্রোগ্রামগুলো আসলে কমিউনিটি যে ব্যক্তিবর্গ আছে, কমিউনিটির যে মানুষজন আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী ভোগী। তো এখন আমরা চলে যাব এনটিভির মেন স্টুডিওতে। সেখানে আছেন রিয়াদ হাসান। রিয়াদ হাসান এখন কিন্তু হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি পরিচালনা করছে। রিয়াদ। স্ট্যান্ড বাই 5 4। সুপ্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এলাম আমাদের মিউজিক্যাল স্টুডিওতে। সেখানে চমৎকার সব গান আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের সাথে আছেন আপনাদের অতি প্রিয়চিত এবং আমাদেরও খুব পছন্দের আপা, আমাদের ইফাতারা আপা। ইফাতারা আপার কণ্ঠে চমৎকার একটি গান শুনেছি। এবারে আমরা আবারও তার কাছে আসতে চাই। অনেক অনেক ধন্যবাদ জিয়াদ, এত সুন্দর করে বলবার জন্য। আসলে খুব ভালো লাগছে, এরকম বললে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আশা করি গানটা এরকম ভালো হলেই ভালো। আমি যাবো গানে? অবশ্যই অবশ্যই। এবারে চলে যাচ্ছি আমাদের খুব একটা কঠিন গান এবং খুব একটা ভালো গান। আমার খুব গাইতে ইচ্ছে করে, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আমাদের অতি পরিচিত একটি গান, আমি গাইলেই বুঝতে পারবেন। কেন দূরে থাকো শুধু
মাধবী সুরভি তার লীলায় যাবে মধুপে সুরে সুরে লীলায় তোমারে ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে তোমারে ধ্যানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে চোখে মোর ফাগুনে ছবি রাখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো বাহ বাহ বাহ, খুবই চমৎকার আপা। আমি বলেছিলাম যে আপনার কণ্ঠ অত্যন্ত সুরেলা, কোকিল কণ্ঠী যেটাকে বলা হয়, খুবই চমৎকার। আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমিও অনেক ধন্যবাদ দিই আমার ছোট ভাই যে আমাকে এত সুন্দর করে বলবার জন্য। অনেক অনেক, এটা একটা ভালো লাগা, ভীষণ ভালো লাগে কেউ উৎসাহ দিলে ভালো বলে, এটা সবারই প্রাপ্য মনে হয়। থ্যাংক ইউ আপা। যাই হোক, আমি তো গাচ্ছি, কিন্তু এবার দর্শক আমি চাইবো যে আমার ভাইজি একটু গান করুন। আপনি সরাসরি আমার কাছে আসতে চাচ্ছেন? সরাসরি আমি রিয়াদের কাছে যেতে যাচ্ছি, রিয়া ভাইটি আমার আচ্ছা, আমি সুন্দর গান করে। উপস্থাপনা থেকে সরাসরি আমি গানে চলে যাই। কিন্তু আমার শুরুতে আমি বলে নিচ্ছি যে যেহেতু আপনার সামনে গান গাইছি, অবশ্যই ভুল ত্রুটি হলে আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই তো ভালোবাসা চাই। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, কলি চায় রঙে রঙে ফুলের হাসুক।